वामपंथी श्रमिक संगठन सीटू के 55वें स्थापना दिवस के अवसर पर शुक्रवार को रानीगंज में एक रैली का आयोजन किया गया। यह रैली रानीगंज डॉल्फिन मैदान से शुरू होकर रानीगंज बाजार का परिक्रमा करते हुए नेताजी सुभाष चंद्र बोस की प्रतिमा स्थल पर जाकर संपन्न हुई। इस कार्यक्रम में रानीगंज के पूर्व विधायक रूनू दत्ता, सुप्रियो राय, दिवेंदु मुखर्जी, हेमंत प्रभाकर, कल्लोल घोष समेत संगठन के कई वरिष्ठ नेता व सैकड़ों की संख्या में कार्यकर्ता शामिल हुए। रैली के दौरान मजदूरों के अधिकारों को लेकर नारे लगाए गए और श्रमिक वर्ग की एकजुटता को दर्शाया गया। इस दौरान नेताओं ने अपने संबोधन में केंद्र व राज्य सरकार की श्रम विरोधी नीतियों की आलोचना की और कहा कि सीटू मजदूरों के हक के लिए लगातार संघर्ष करता रहेगा। आज के सीआईटीर 55तम प्रतिष्ठा दिवस 1970 साले आज के दिने सीआईटीर प्रतिष्ठा हुई। विप्लबी श्रमिक आंदोलन के रक्षा करार जन्य जे सीआईटीर जन्मलग्ने जे स्लोगान यूनिटी स्ट्रागल एंड यूनिटी सीआईटी ऐक्य संग्राम ऐक्य आज के तार विशेष प्रासंगिक भावे एसेছে। 20 मे सारा देशव्यापी हड़ताल छिलो। से हड़ताल देशेर विशेष परिस्थितिते केंद्रीय ट्रेड यूनियनगुलोर डाका ता 9 जुलाई संगठित होबे। আমরা এই দুটো কর্মসূচিকে এক জায়গায় নিয়ে এসে মিছিল করলাম। আমরা বলার সময় বলার চেষ্টা করেছি যে মোদী সরকার কালা শ্রম কোড দিয়েছে। দেশের স্বাধীন পরাধীন দেশ থেকে স্বাধীন দেশে যে শ্রমিকরা অর্জিত অধিকার করেছিল 46টা আইন তাকে 4টে শ্রম কোডে রূপান্তরিত করে শ্রমিকদেরকে কৃতদাসে রূপান্তরিত করছে। এখনো কেন্দ্রীয় আইন লাগু আছে, তা সত্ত্বেও মঙ্গলপুরের শ্রমিকদের 8 ঘন্টার বদলে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা কাজ করতে হচ্ছে, একটা পয়সা বাড়তি তাদের দিচ্ছে। তাহলে মালিকদের যদি এখনই এই রূপ হয়, শ্রম কোড পেলে তারা কি করবেন একটু ভাবার জন্য আমরা। দ্বিতীয় বিষয় হচ্ছে শ্রমিকদের ন্যূনতম বেতন 26,000 টাকা করতে হবে। আমি বলার সময় বারবাড়ি হাসপাতালে উদাহরণ দিলাম, খবর দিয়ে দেখতে পারেন কত টাকা ওরা পায়। সিআইটির ইউনিয়ন আছে, আমাদের নেতা সুপ্রিয় দা ওখানকার নেতৃত্ব দেন, লড়াই সংগ্রাম করেছি। একটা চুক্তি হয়েছে, কিছু টাকা বেড়েছে, কিন্তু তারপর দ্বিতীয় চুক্তি হচ্ছে। সব জায়গাতেই অবস্থা শ্রমিকদের ন্যূনতম বেতন 26,000 টাকা দিতে হবে। কারণ মমতা ব্যানার্জির বেতন 1,80,000 টাকা, আমাদের টাকা শ্রমিকদের টাকা। মোদির বেতন 3,50,000, আমাদের টাকা শ্রমিকদের বেতন টাকা। তাহলে শ্রমিকের বেতন কেন বাড়বে? জিনিসের দাম বাড়ছে, বেকারদের কাজ নেই, এর পাশাপাশি গোদের উপর বিস্ফোরা, বিদ্যুতের বেসরকারীকরণ করা হচ্ছে, স্মার্ট মিটার বসানো হচ্ছে। স্মার্ট মিটার বসলে গরিবের আর বিদ্যুতের অধিকার থাকবে না। 1 ইউনিট বিদ্যুৎ প্রাইম টাইমে 10টা থেকে 6টা পর্যন্ত হয়ে যাবে 50 টাকা। কজন বিদ্যুৎ ব্যবহার করবে? আমরা এই যে জনবিরোধী নীতি, এনএমপির নাম করে ব্যাগ, বিবা, কয়লা, জাতীয় সম্পদ তুলে দেওয়া হচ্ছে। আমাদের এদিকে এমডিও রেভলিউশনের নাম করে রানীগঞ্জ জুড়ে গোটা কয়লা খনি অঞ্চল জুড়ে যা চলছে, বেসরকারীকরণ ভাবে যা খনন, নারায়ণপুরীকে যান, কিরাটে যান, দেখতে পাবেন সেখানে ভয়ঙ্কর ধসের মুখোমুখি আমরা। এই সমস্ত কিছুর বিরুদ্ধে 17 দফা দাবি, যাতে কৃষকের ফসলের ন্যায্য দাম আছে, ক্ষেত মজুরের মজুরি বৃদ্ধি আছে, সামগ্রিকভাবে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের উপর যে আঘাত, তার বিরুদ্ধে হরতাল। 9 জুলাই এই হরতাল হবে। 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, সিআইটিউ, আইএনটিইউসি, এআইটিউসি, এইচএমএস সহ ডেকেছে, ফেডারেশন গুলো ডেকেছে। কৃষক, ক্ষেত মজুর সহ ছাত্র, যুব, মহিলারা ব্যাপক অংশে এই সামিল হচ্ছেন। এই হরতালকে সফল করার আবেদন এবং সিআইটির প্রতিষ্ঠা দিবস পালন এই জন্য আমাদের করা। আমার নাম দিব্যেন্দু মুখার্জি, সিআইটির কর্মী। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट।